যারা ওই ঢোল সাপ তো কোনো কাজে আসে না, ওরা জলের মধ্যে হলহল করে ঘুরে বেড়ায়, কোনো কাজে আসে না। আমরা যদি ধরা সাপ হয় নিশ্চয়ই উনি খরিশ সাপ, এবং খরিশ সাপে কামড়ালে কিন্তু মানুষ মারা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 26-এর ভোটের আগে মুর্শিদাবাদের তৃণমূলে কোন্দল চলছেই। এখন তৃণমূলে কে ঢোড়া কে খরিশ সাপ তা নিয়েই তরজা তুঙ্গে। সম্প্রতি রেজিনগরে বিজয় সম্মেলনী সভা থেকে তৃণমূলের কয়েকজন বিধায়ককে ঢোড়া সাপ বলেই কটাক্ষ করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছিলেন তিনি? যে যারা ওই ঢোল সাপ তো কোনো কাজে আসে না, ওরা জলের মধ্যে হলহল করে ঘুরে বেড়ায়, কোনো কাজে আসে না, তাদের কোনো বিষ দাঁত তো নাই, তারা কাউকে কামড়ালেও কিছু হয় না। কাজেই যারা এখানে নির্বাচিত আছে, আপনি কি বেলডাঙ্গা, কি নওদা, কি রেজিনগর, এবার তার পাল্টা দিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ। তার দাবি, তারা যদি ঢোড়া হন তাহলে হুমায়ুন কবির খরিশ সাপ। কি বললেন বেলডাঙ্গার বিধায়ক? কখনো বলছেন ধরা সাপ, বেলডাঙ্গার বিধায়ক, রেজিনগরের বিধায়ক, নওদার বিধায়ক। তো একটা কথা মনে রাখা উচিত, আমরা যদি ধরা সাপ হয় নিশ্চয়ই উনি খরিশ সাপ, এবং খরিশ সাপে কামড়ালে কিন্তু মানুষ মারা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু ধরা সাপকে কামড়ালে কিন্তু খিচিপিচি করে কামড়ায়, এবং সে কিন্তু মানুষ মরে না, কিন্তু যতদিন বাঁচে কিন্তু ধরা সাপের কামড়টা মনে রাখে মানুষ। এবং এটাও আপনাকে আরেকটা দিক দেখতে হবে যে খরিশ সাপের কাছে কিন্তু মানুষ যায় না, কিন্তু ধরা সাপের কাছে মানুষ অনায়াসে যায়, এটা মাথায় রাখতে হবে। শুধু খরিশ ঢোড়া তরজা নয়, 26-এর ভোটে রেজিনগর বেলডাঙ্গা 2 সিটেই লড়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। ভোটে লড়বো, একটা না, মুর্শিদাবাদের 2টো সিটে লড়বো। রেজিনগর লড়বো আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। 2টো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকবো। বের করে দাও না, দেখি, আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। আমি দাঁড়াবো 2টো সিটে, 2টোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো, এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তা আমার সেদিনকে জবাব হবে। এ নিয়েও ভরতপুরের বিধায়ককে পাল্টা তোপ দেখেছেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক। কাউকে দল ধরে রাখি, আমি যদি মনে করি যে আমি আর দল করবো না, তাহলে স্বেচ্ছায় দল ছেড়ে দেবো। তারপর যে কখনো বেলডাঙ্গায় দাঁড়াবো, কখনো রেজিনগরে দাঁড়াবো, এই বক্তব্য রাখা, দেখেন তিনি আগেও দাঁড়িয়েছেন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে, একবার তিনি নির্দলে দাঁড়িয়েছিলেন রেজিনগরে। আগামী দিন তিনি আসুন বেলডাঙ্গা, রেজিনগরে, আমরাও প্রস্তুত আছি, আমাদের কর্মীরাও প্রস্তুত আছে। যদি দলের প্রতীকের বাইরে যদি কেউ আসে, তাকে অ্যাকচুয়াল জায়গা আমরা ছাড়বো না। এবং আগামী দিন আপনি এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বেলডাঙ্গা বলুন, রেজিনগর বলুন, নওদা বলুন, অনেক নেতা আসবে যাবে, সবাই চেষ্টা করছে, হুমায়ুন সাহেবও চেষ্টা করছেন যে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হব, এরকম বক্তব্য তিনি রাখছেন। এর আগেও বলেছেন যে আমার টেবিল চিহ্ন খুব পছন্দের, তিনি তার মতো বক্তব্য রাখছেন। কিন্তু আমরা দেখুন, আমরা সচরাচর আমাদের বিধানসভার বাইরে আমরা যাই না, কি রবিউল চৌধুরী হোক, কি সাইনা মমতাজ হোক, বা আমি বেলডাঙ্গার বিধায়ক, আমরা অন্য জায়গায় যেয়ে মাথাও ভরি না, মাতব্বরিও করি না। আমরা যেটুকু চাই মানুষের সঙ্গে নিয়ে মানুষের সাথে কাজ করার চেষ্টা আমরা করি, এটাই। তিনি যদি অতই তেনার ক্ষমতা, তিনি আবার ভরতপুরে দাঁড়িয়ে জিতুক না। তৃণমূলের বিধায়কদের অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।